নীরব ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? নীরব ভাই, কেমন আছেন আপনি? জি ভালো আছি, বলেন। বলো। আলহামদুলিল্লাহ ভাই। গতকালকে কি ক্লাস হয় নাই? কোথায়? না ভাই, কালকে কারেন্ট ছিল না। হ্যালো, আসসালামু আলাইকুম নীরব ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? ভাই এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছেন না? আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, বলো। ঢুকতেই তো পারছিলাম না তো বেলা, অন্য দিনে ঢুকলাম। আচ্ছা, আজকে তুমি শেরপুর গেছিলাম। হ্যাঁ, এই তো আমার রাজবাংলার আচ্ছা, দাঁড়াও, আমি দেখতেছি। আসসালামু আলাইকুম নীরব ভাই, ভালো আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? সমুদ্রে এভাবেই 2 দিনের দিন কাটছিল। আস্তে আস্তে তারা দুটো ওয়েট করো, তুমি ওয়েট করো। স্টেটমেন্ট কি অবস্থা সবার? সামনে কমো। বাপ্পি ভাই, কি অবস্থা? ভাই, যদি ইউনিয়ন অ্যাকাউন্ট যদি আমি করতে যাই, ঠিক আছে, তাহলে কি ওই যে আপনার রাজবাংলা কি এজেন্ট ব্যাংকিং দেওয়া হবে? রাজবাংলা ব্যাংক না, আমি আমার কাছে একটা আছে। আসসালামু আলাইকুম নীরব ভাই। না না না, হবে না। ব্যাংক ব্যাংক অ্যাকাউন্ট। হ্যাঁ নীরব ভাই, হ্যাঁ, বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই মাত্র জয়েন হলাম, আমার অন্য জিমেল দিয়ে, আগেরটা দিয়ে হচ্ছে না। 2 মিনিট হলো স্টার্ট করলাম। নীরব ভাই, হ্যাঁ, আমি তো এজেন্ট ব্যাংকিং অ্যাড করছি, কোনো সমস্যা হবে? সমস্যা হয় বলতে তোমার পেমেন্ট আটকে দিতে হবে। হ্যাঁ, তোমার পেমেন্ট আটকে দিতে হবে। অ্যাপ্রুভ তো দিয়ে দিছে। অ্যাপ্রুভ দিলেও তোমার পেমেন্ট আটকে দিতে হবে। ওরা তো সব ব্যাংকে অ্যাপ্রুভ দেয়, ব্যাংকে। সেভিংস অ্যাকাউন্ট ওইটা। তুমি কি এমনি মোবাইল নাম্বার দিয়ে করছো ওটা না? না না না, মোবাইল নাম্বার ওটা হাতের ছাপ, আইডি কার্ড প্লাস নমিনি লাগছিল আর কি। তাহলে ওটাতে হবে। আপনাকে স্টেটমেন্ট দিছিলাম টেলিগ্রামে। আমি দেখি নাই, তুমি পেওনিয়ার ইয়া করছো, অ্যাপ্রুভ করছো? হ্যাঁ, অ্যাপ্রুভ হয়েছে আর কি। এখন কি স্ক্রিন শেয়ার দেবো? পেবল করা লাগবে না? দাও, স্ক্রিনশট দাও। নীরব ভাই, আমি আপনার একটা স্টেটমেন্ট ওই হোয়াটসঅ্যাপে দিই, আপনি দেখে দেখে একটু বললেন। হ্যাঁ, বা একটু টেলিগ্রামে সেন্ড করো। আচ্ছা, টেলিগ্রামে তো নক দিলে ভাই আপনারা পাওয়া যায়। আচ্ছা, টেলিগ্রামে সেন্ড করো, আমি টেলিগ্রামে ঢুকতেছি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম, কি অবস্থা? ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। নীরব ভাই, দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। একটা ট্যাবে সিপিএ বিল ওপেন করো, একটা ট্যাবে পেওনিয়ার ওপেন করো। অ্যাপ্রুভ হয়েছে? জি ভাইয়া, এই যে আসছে, মেসেজ আসছে। ঠিক আছে। এটা একটু ওই ইমরান ভাইয়ের কাজটা করার পরে আমার একটু ওই ট্রিপল টিটা একটু জয়েন করাই দিবেন প্লিজ। এনি ডেস্কে একটু ওর কাজটা কমপ্লিট করে আমারটা একটু করাই দেন প্লিজ। আজকে ভাই এনএডিএক্স আমি আসতে পারবো না ভাই, আমি কালকে করে দেবো। আচ্ছা, ইনশাল্লাহ। তাহলে ভাই ওই কাইন্ডলি একটু আমার ওই, আমি কাজ করতে পারতেছি না, একটা কি কোন অফার কাজ করব সেই অফারের কমেন্ট আর রিপ্লাইটা আমি পারি নাই, এই কারণে একটু থেকে আসি। ঠিক আছে। আচ্ছা, ইমরান, হ্যালো। নীরব ভাই,
নীরব ভাই লাস্টে যে আপনার 900 একটা নাম্বার, এই নাম্বারে তো টেলিগ্রাম আছে তাই না? এই নাম্বারে এই নক দিমু নাকি 64 না কত? 64 নাম্বার যে টেলিগ্রাম আছে ওটা আমি অ্যাক্টিভ থাকি, ওই 900 নাম্বার টেলিগ্রাম আমি আচ্ছা, ওই যে আপনি আমাদের লিখছেন কি, আপনি আমি বাপ্পি, এই যে লিখে দিলাম। আপনি ভাই আমাদের চিনেন নাই মনে হয়। টেলিগ্রামে তো প্রোফাইল পিকচার অ্যাড করা নাই, চিনবো কিভাবে? ভাই এই লাস্টে 64 টেলিগ্রামে নক করুন। নীরব ভাই, হ্যাঁ ভাই বলেন। ওই যে টেলিগ্রামে দেখেন একটা পিকচার পাঠাইছে, আমার রিপ্লাই দিলে পরে লিংকটা এরকম দেখাচ্ছে, ইউ ক্যান নট ইউজ দিস ইউআরএল এরকম আসছে। আপনার টেলিগ্রাম দেখেন। ওয়েট করো বাপ্পি ভাই, আপনার কি জানো দিতে চাচ্ছিলাম? ওই আমি আপনাদের যে একটা দিতেছি, এই যে আমার ব্যাংকের স্টেটমেন্ট। ও লিংক নষ্ট হয়ে গেছে, গুগল সাইটের লিংক নষ্ট হয়ে গেছে। নীরব ভাইয়া, হ্যাঁ ভাই, ভাই বলছিলাম যে ফেসবুকের যে মেকার যেখান থেকে ওই সেলারদের যে এসএমএস গুলা করব, তো একটা আইডিতে একটা নাম্বার দিয়ে ভেরিফাই করলেই তো আর তো করতে হবে না ওই আইডিতে। মার্কেট প্লেসে জি ভাই, ওই যে ফেসবুকের যে মেকার যে মার্কেট প্লেস মেসেজ আনলিমিটেড, আছে। আমি কি স্ক্রিন শেয়ার করব? স্ক্রিন শেয়ার করার দরকার না, মানে কি সমস্যা সেটা বলো। ভাই আমাকে একটা টেক্সট দিন মেসেজ করার। আচ্ছা একটু ওয়েট করো, হ্যাঁ 1 সেকেন্ড জাস্ট, মামা 1 মিনিট। তৈরি করেন, এক্সপিরিয়েন্স হবে। হ্যাঁ ভাই, আপনার ল্যান্ডিং পেজ তৈরি করার অভিজ্ঞতা বাড়বে। আচ্ছা বলেন, এখন বলেন। নীরব ভাই স্ক্রিনশট দিলাম। দাও স্ক্রিন শেয়ার দাও। মুশাদ ভাই আপনি কিসে মার্কেটিং করছিলেন, ফেসবুকে? হ্যালো মুর্শেদ ভাই। নীরব ভাই, নীরব ভাইয়া, হ্যাঁ ভাই ওই যে আমার তো পরশু ওই যে পেনিয়ার কিছু কাজ করে দিয়েছিলেন লাস্ট স্টেপে সম্ভবত। পাসপোর্ট তো সাথে সাথে ওই দিনই অ্যাপ্রুভ নিয়েছে, কিন্তু বাকি দুইটা তো এই 2 দিন হলো অ্যাপ্রুভ নেয় না এখনো। আন্ডার রিভিউ আছে না? আন্ডার রিভিউ। জি জি, তাহলে ওয়েট করুন, গেট পেইড তো আসছে না? পাসপোর্টটা অ্যাপ্রুভ হয়েছে, হ্যাঁ হ্যাঁ পাসপোর্ট অ্যাপ্রুভ করছে। নীরব ভাই হ্যাঁ ইউএসডির উপরে কদিন লাগতে পারে ভাইয়া? 2-3 দিন, হাই স্টার 2-3 দিন লাগতে পারে। নীরব ভাই এই ইউএসডির উপরে ক্লিক করেন। ইমরান যাও একটা স্ক্যান শেয়ার বন্ধ করবে একটু পরে, যাও সিপিএ বিল্ডার, এই ট্যাবটা এরকমই রাখো, সিপিএ বিল্ডার ট্যাবে যাও। ভাই স্ক্রিন শেয়ার দাও, আমরা একটু দেখি, আমরা কিছু ভাই হ্যাক টেক করবো না, আমরা ওরকম কিছু পারি না। না না, এটা তো স্ক্রিন রেকর্ড হচ্ছে, ইউটিউবে আপলোড করা হবে। সবার মনে কি সবকিছু থাকে নাকি? কি দরকার আছে ভাই পার্সোনালিটি দেখার জন্য? না পার্সোনালিটি ব্যাপারটা আমরা এই জায়গায় তো সবাই এক নিজেরা, তাই না? দেখলাম একটু শিখা হইলো। সবার মন তো আর একরকম না। নীরব ভাই সমস্যা নাই, আমি আমার ইনফরমেশন সব দেখাই দিও, আমার ডলার মোলা নিবো কেন? থ্রি ডটে ক্লিক দাও। অ্যাকাউন্টে ক্লিক করো। হ্যাঁ এরপর কই যাব? পেমেন্ট সেটিং। এখন স্ক্যান শেয়ার বন্ধ করে অ্যাড এডিট পেমেন্ট ডিটেইলস এ ক্লিক দিবা। স্ক্যান শেয়ার বন্ধ করো। স্ক্রিন শেয়ার অফ করলাম ভাই। হ্যাঁ বন্ধ করছি। এখন কি কি আছে? তারপরে কই যাব? ওখানে পড়ো কি কি আসছে, অ্যাড এডিট পেমেন্ট ডিটেইলস এ ক্লিক করার পর কি আসছে পড়ো। ইন্টারিয়র ইনফরমেশন। হ্যাঁ তারপর কি কি আছে?
5 ইনভিজিবল, কন্টাক্ট আস মেইল আমার, আর ফোন নাম্বার হলো নাথিং ইন্টারনেট, ফার্স্ট নেম আমার অ্যাকাউন্ট নাম্বার, লাস্ট নেম যেটা দিছি, আমার অ্যাড্রেস আর কি সবকিছু। আমার কথা শোনো, তারপর নেক্সট করতে বলছে। ওখানে তো ইনভিজিবল সিলেক্ট করা আছে। হ্যাঁ হ্যাঁ ইনভিজিবল, হ্যাঁ। নিচে দেখো নেক্সট ওখানে এডিট লেখা আছে, এডিটে ক্লিক করো। হ্যাঁ করছি। এখন ইনভিজিবলটা সিলেক্ট করো, যে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করছো মোবাইল নাম্বারটা বসাও। তারপরে হচ্ছে তোমার অ্যাড্রেসের জায়গায় দেখো অ্যাড্রেস ঠিক আছে নাকি, নামের জায়গায় এনআইডির সাথে সম্পূর্ণ ম্যাচ আছে নাকি, এটা দেখে তারপর নিচে দেখো সিলেক্ট এ পেইড ডিফারেন্ট কান্ট্রি, এই জায়গায় ক্লিক করে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিবা পেমেন্ট কান্ট্রিটা। আচ্ছা আচ্ছা ভাই একটু ওয়েট, আমি পূরণ করি আপনাকে বলতেছি। ইনভিজিবল থাকবে নাকি? হ্যাঁ হ্যাঁ ইন্ডিভিজুয়ালি থাকবে, হ্যাঁ। তারপরে নাম্বার জায়গায় নাম্বার, মেইল তো ঠিক আছে, ফার্স্ট নেম লাস্ট নেম ঠিক আছে, স্টেট অ্যাড্রেস, অ্যাড্রেস টু তো দিতে মানা করছেন, অ্যাড্রেস টু দেই নেই। হ্যাঁ। সিটির জায়গায় সিটি আছে, কান্ট্রি বাংলাদেশ, জিপ কোড 5601 ঠিক আছে। এখন নেক্সট করব? না না না, ওই যে দেখো নিচে একটা সবুজ কালার লেখা আছে সিলেক্ট এ পেইড ডিফারেন্ট কান্ট্রি, ক্লিক দাও। ভাই ওই জায়গায় ইউনাইটেড স্টেট হইব, তাই না? হ্যাঁ ইউনাইটেড স্টেট, পেমেন্ট কান্ট্রি ইউনাইটেড স্টেট। ওই রকম তো কিছু পাইতেছি না নীরব ভাই। আছে ভাই, ভালো করে দেখেন। হ্যাঁ আছে অবশ্য, হ্যাঁ ঠিক আছে। পেমেন্ট কান্ট্রি কি দিব? ইউনাইটেড স্টেট। ইয়েস। ইউনাইটেড স্টেটস, হ্যাঁ দিছি। এখন নেক্সট করব? হ্যাঁ দাও, নেক্সট এ ক্লিক দাও। নীরব ভাই একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ ভাই বলো। কনফার্ম এন্ড কন্টিনিউ দিছে নীরব ভাই। হ্যাঁ ভাই বলেন। কনফার্ম এন্ড কন্টিনিউ করব? হ্যাঁ কনফার্ম এন্ড কন্টিনিউ। ভাই আমার প্রশ্ন হইলো, আমি যদি সিঙ্গেল এরপরে ভাই একটু ওয়েট করেন, আমার কাজটা শেষ আচ্ছা করি আচ্ছা তারপর আচ্ছা প্রশ্ন। আচ্ছা পেমেন্ট মেথডে কি দেব? মানে এসিআই পেমেন্ট মেথড অনলাইন, এসিআই পেমেন্ট মেথড থাকার কথা। এসিএইচ দেওয়া আছে, ডাইরেক্ট ডিপোজিট এসিএইচ। হ্যাঁ ওটাই। তারপরে ব্যাংক নেম, রাউটিং নাম। এখন এখান থেকে স্ক্যান শেয়ার দাও। এখন আপনি ট্রেনিংয়ে চলে যান। শিমুল। হ্যাঁ নীরব ভাই। তোমার ল্যান্ডিং পেজ হচ্ছে নষ্ট হয়ে গেছে, ল্যান্ডিং পেজ আবার বানায় কাজ স্টার্ট করো। পেওনারে যাও, পেওনারে যাও। ও জি ভাই, আবার নতুন করে বানাইলে সমস্যা হবে না? না, নতুন করে বানাও। হ্যাঁ নীরব ভাই। এটা কি কিবোর্ড সেভ করা? রেডমিক আছে। এখান থেকে ফার্স্ট ওই অ্যাকাউন্ট নেমটা কপি করো। ওই অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট টাইপ কোনটা ভাই? ফার্স্ট হচ্ছে রাউটিং নাম্বারটা কপি করো, তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা জাস্ট তিনটা কপি করো। অ্যাকাউন্ট নাম্বার, রাউটিং নাম্বার আর কি? ওই অ্যাকাউন্ট ব্যাংক নেম ওইটা। করছি, তিনটা করছি। যাও সিভি বিলটা যাও। কোনটা ট্যাব জানি ভাই? নিচেরটা স্ক্রিন শেয়ার বন্ধ করে ট্যাব খুঁজে নাও, যাও। তোমার ভালোর জন্য বলতেছে। নীরব ভাই যেটা বলতে চাইছিলাম আপনারে, বলেন। ভাই আমি যদি সিঙ্গেল কোনো কান্ট্রি ইউনাইটেড কিংডমের যদি একটা নিয়ে কাজ করি, না ইউনাইটেড কিংডমে কাজ করলে 100% লস হবে, কারণ ওই কান্ট্রি থেকে তো ইপিসি খুবই ডাউন। না ভাই এটা কথার কথা, মানে এটা আমি শেখার জন্য বলতেছি, মানে আমি জানি না তো, এটা জানার জন্য আপনি ই করতেছি। যদি আমি সিঙ্গেল কোনো কান্ট্রির একটা অফার নিয়ে ইউনাইটেড কিংডমে কাজ করি, যদি আমার ইউকের কোনো ট্রাফিক না দেখা যদি কোনো ফ্রান্সের ট্রাফিক ঢুকে অথবা স্পেনের ট্রাফিক ঢুকে, তাহলে কি ভাই আমার ওইটা লিড কাউন্ট হইব? সিঙ্গেল অফারের কথা বলতেছেন না স্মার্ট লিংকের কথা বলতেছেন? না স্মার্ট না, সিঙ্গেল কান্ট্রি। সিঙ্গেল অফারে ঢুকবে না তো, সিঙ্গেল অফারে জাস্ট ক্লিক শো করবে যে এই কান্ট্রি থেকে ক্লিক আসছে, কোনো কনভার্সন হবে না। নীরব ভাই আবার প্রথমে আসছে। প্রথমে আসছে দাও, ওই অ্যাড এডিট পেমেন্ট ডিটেইলসে ক্লিক করো, নেক্সটে ক্লিক দিয়ে ওখানে যাও। নীরব ভাই বলো। আর এখন ডেস্কটপ সাইড অন করো না, ডেস্কটপ সাইড অন করলে পরে ঝামেলা করবে না, বারবার বাইরে কোনো লগইন করে ঝামেলা করবে। আমি যে সিস্টেমে অফারটা নিলাম ওটা সিঙ্গেল নাকি হচ্ছে আপনার স্মার্ট? সিঙ্গেল অফার।
ও সিঙ্গেল হলে তো ভাই লিড কম আসবে, ওই স্মার্টটা মানে অথবা ওই যে স্মার্টটা হচ্ছে পেইড মার্কেটিং করে তারা করে। ও আচ্ছা, ওই যে কি যেন লকার বলে, কি লকার যেন বলে, কন্টেন্ট লকার, কন্টেন্ট লকার। কন্টাক্ট লকার। নীরব ভাই এখন ব্যাংক নেম ফার্স্ট সেঞ্চুরি ব্যাংক হ্যাঁ, দিলাম। ব্যাংক নেমটা কপি করে সেন্ড করে দেন। আচ্ছা দিয়েছি, এখন রাউটিং নাম্বার। রাউটিং নাম্বার আর অ্যাকাউন্ট নাম্বারটা বসে অ্যাকাউন্ট টাইপটা সিলেক্ট করে দুইটা টিক মার্ক আছে, টিক মার্ক করে নেক্সট। না, একটা টিক মার্ক আছে। রাউটিং নাম্বার নীরব ভাই, ওই যে যেটা বললাম, বলো। তাহলে তাহলে যদি স্পেন অথবা আপনার নেদারল্যান্ড এগুলা যদি ক্লিক হয় তাহলে না, হবে না, তাহলে কি হবে না? না। কারণ ভাই এটা তো ইউরোপ মহাদেশের মধ্যেই পড়ছে। মহাদেশের উত্তর বললে পরে কোনো কান্ট্রি থাকে না, জেনেই কান্ট্রি তো থাক, জেনেই থাকো, পরে হবে না। তো সিঙ্গেল অফার যে কান্ট্রি অফার ওই কান্ট্রি ছাড়া হবে না। আর যদি আপনার সি টেবিলে ডিপ্লয় মাসুদ কানেক্ট করে করেন, সেক্ষেত্রে সব কান্ট্রিতেই করতে পারবেন। মানে কন্টেন্ট লকারের কথা বলতেছেন? হুম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কন্টেন্ট লকার লাভও আছে, লসও আছে। ওটাই তো। ভাই ভাই কন্টেন্ট লকারের যে আমাদের অফারটা, আচ্ছা এটা যদি ইউনাইটেড স্টেটের কোন ট্রাফিক ঢোকার পরে কি ইমেল সাবমিট করার পরে কি ইমেল ভেরিফাই করতে হবে? ইমেল নীরব ভাই এখন কি সেভিংস না চেকিং দেবো অ্যাকাউন্ট? পিসি সাবমিট করতে হয়। হ্যাঁ নীরব ভাই হ্যাঁ, অ্যাকাউন্ট টাইপ চেকিং হবে না সেভিং হবে? ওরা কি দিছো তুমি? সেভিং অ্যাকাউন্ট, সেভিংস, চেকিং। তারপরে আই এগ্রি, দেখো তো ওখানে কি তারপরে এটা চেকিং নাকি? আমার তো খেয়াল হচ্ছে না, দেখে নাও, পেওনারে দেখে নাও। চেকিং মনে হয় না। পেওনারে হলো চেকিং, অ্যাকাউন্ট টাইপ চেকিং। হ্যাঁ, চেকিং দাও। তাহলে চেকিং দেন। ভাই কি বললেন? ওই যে আপনার ওই ব্যাক ইমেল আসে সাবমিট, বারবার, বুঝলি না ভাই? অন্য ট্যাবে ঢুকলে ব্যাক আসে বারবার। ভাই একজন তো কাজ করতেছে, এত কথা বলেন না তো। ও সরি। নীরব ভাই নিউ ট্যাব দিলে ব্যাক আসে কেন জানি, আবার প্রথম থেকে আসে। যাও যাও। ভাই মোবাইলে বিরাট ঝামেলা করে, মোবাইলে হইতে চায় না। হ্যাঁ, ডেস্কটপ, অ্যাকাউন্ট টাইপ চেকিং দিলাম। তুমি ডেস্কটপ সাইড। এখন আই এগ্রি, হ্যাঁ, এখন নেক্সট করব। আই এগ্রি টু দ্য টার্মস অফ সার্ভিস এন্ড টিপার্টিস প্রিভাইসি পলিসি, ঠিক ছিল না? নেক্সট করব। হ্যাঁ হ্যাঁ, পেওনারে ইনফরমেশন সব ঠিক আছে তো? হ্যাঁ, ব্যাংক নেম, রাউটিং নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার। ঠিক আছে, নেক্সট করলাম। করো করো। এখন স্ক্রিন শেয়ার অন করতে পারো। আচ্ছা করতেছি। নীরব ভাই এখন দেখেন, এই আবার দেখাচ্ছে। স্ক্রিন শেয়ার বন্ধ করে দাও। দেখ, তোমার করতে হবে কেন? তোমার ডেস্কটপ সাইড অন করতে হবে কেন? আমি তো এটাই বুঝলাম না। ডেস্কটপ সাইড অন করতে, ডেস্কটপ সাইড অফ করা আছে তো। ডেস্কটপ সাইড অফ করলে তো এরকম হবে না। এখন আসছে সিলেক্ট ইউর ট্যাক্স ফর্ম। এই স্ক্রিন শেয়ার দাও। স্ক্রিন শেয়ার দিতে গেলে আবার প্রথম থেকে আসে। নীরব ভাই, তুমি কালকে দুপুরে আমি তোমার এটা করে দেবো না, এরকম রেখে দাও। নীরব ভাই, হ্যাঁ, আপনার বেশিরভাগ কমেন্টে রিপ্লাই দিলে তো পেন্ডিং এ থাকে, এর কি সমস্যা? বেশিরভাগই। নীরব ভাই দেখেন এখন। দেখো প্রথম অপশনটা সিলেক্ট করো। নেক্সট করব কমপ্লিট ফর্ম। হ্যাঁ, কমপ্লিট ফর্ম। এরপরে
এটা টিক মার্ক করে ওই দেখো না নাম আছে, অ্যাকাউন্টের নামটা কপি করে ওখানে পেস্ট করে দাও। এখানে হ্যাঁ, উপরে উপরে নাম আছে দেখো। সাবমিট কন্টিনিউ টু টেক্সট ফর্ম। হ্যাঁ হ্যাঁ, এখন এখন নামটা পেস্ট করো আবার, কান্ট্রি বাংলাদেশ দাও, এখন যেগুলো কান্ট্রি আছে সব বাংলাদেশ। নামে ডেট থাকবে না, নাম তো ওইটাই নাকি যেটা কপি করলাম? হ্যাঁ হ্যাঁ, কান্ট্রি বাংলাদেশ। সব বাংলাদেশ তো হবে না নীরব ভাই? হ্যাঁ এখানে সব বাংলাদেশ। এখন এখানে কিছু আছে আরো? কন্টিনিউ করো। এখানে কি দিব? নীরব ভাই কি দিব এখানে? নিচে একটা টিক মার্ক আছে, টিক মার্কটা অন করে নেক্সট করুন। এখন কন্টিনিউ। বাংলাদেশ। কান্ট্রি সিলেক্ট করা লাগবে না? হ্যাঁ বাংলাদেশ। কন্টিনিউ। হ্যাঁ, কন্টিনিউ করব। হ্যাঁ সব টিক দেব। হ্যাঁ, এখন এখানে কি দেব? দুইটা হইবে। হ্যাঁ ওই ওই যে ফার্স্ট অপশন, আই এম সাইনিং ফর মাইসেলফ, দাও ওই যে নামটা কপি করছিল ওটা দাও। ইমেল কি দেব? ওইটা সিপিএ বিল্ডার। সাবমিট ফর্ম করব। হ্যাঁ সাবমিট করুন। ছবি তুলছো? এরপরে কি করব? হ্যাঁ ছবি তুলছো? কিসের? এই যে এনআইডি কার্ডটা বুকের উপর এনআইডি কার্ড দিয়ে ছবি তোলা লাগে, এটা তোর বলছিলাম না তোমার? অনেক আগেই বলছিলাম, তারপর তো তুলে নেই আর। তুলে এখানে সিলেক্টে ক্লিক করে এনআইডি সিলেক্ট করে আপলোড করা লাগবে। তাহলে শেষ কাজ শেষ। হ্যাঁ, ফোন দিয়ে তুললে হবে না? ক্লিয়ার হলে তোলো, আর নাহলে পরে স্টুডিওর থেকে তুলবো। আচ্ছা তাহলে তুলে এখানে সিলেক্ট করব নাকি? নেক্সট করব। হ্যাঁ, তারপর ডান চলে আসবে। আচ্ছা আচ্ছা, কালকে তাহলে দেবো আর কি। ঠিক আছে। নীরব ভাই আবার যে প্রথম থেকে আসে যা যা চাইছিল সবকিছু দেবো আর কি, সবকিছু তো লেখাই আছে, নেক্সট করব শুধু। হ্যাঁ নেক্সট করবো। ব্যাকগ্রাউন্ড কি রিমুভ লাগবে নাকি ব্যাকগ্রাউন্ড যা আছে যে অবস্থায় তুলবো ওই অবস্থায়? ব্যাকগ্রাউন্ড যেন জেনুইন বোঝা যায়, একটা পিছনে পর্দা নিয়ে দিবে। পর্দা থাকবে না? পর্দা থাকবে, মানে এমন ভাবে তুলো না যাতে এডিট করা মনে হয়, একদম জেনুইন যাতে মনে হয়। মানে এমনি সিম্পলি আর কি তুলে দেবো আর কি। হ্যাঁ, ফোন দিয়ে এনআইডি কার্ডের প্রত্যেক বোঝা যায়। তাহলে কাছাকাছি তোলা লাগবে আর কি। হ্যাঁ, নীরব ভাই আইডি কার্ডের কি এক পার্ট দিলে হইব নাকি দুই পার্টি দিতে হইব? শুধু এক পার্ট,
ফোন এক পাট খালি বুকের উপর ছবি তুললা খালি সুন্দর করে যাতে ছবিটা বোঝা যায়, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ নীরব ভাই, বলেন। আমারও কি লাগবে? তো লাগবে না? জি ভাই। লাগবে তো। আচ্ছা, আমি তুলে রাখবো না। এনআইডি কার্ডের তো ভাই এক পার্ট, তাহলে পাসপোর্টের কি এক পার্ট না দুই পার্ট? পাসপোর্টের তো মনে হয় ওপেন করলে দুই পার্টেই দেখা যায় একসাথে। পাসপোর্টের ছবিটা কিভাবে তুলতে হবে ভাইয়া? বুঝে নেবে, পাসপোর্টও সেম বুকের উপর। নীরব ভাই, মানে এক পার্ট না দুই পার্ট, মানে মাঝখানে ওপেন করে না এক পার্ট না দুই পার্ট সেটা বলছে। শুধু এক পার্ট, জাস্ট হচ্ছে আপনার পাসপোর্টে যেখানে হচ্ছে আপনার নাম, অ্যাড্রেস ফুল অ্যাড্রেস দাও না, ওইটুকু। পাসপোর্টে তো এক ছবি দেওয়া, এক সাইডে আবার নাম ঠিকানা দুই সাইড। সামন পাঠ হলে হবে তো, সামন পাঠ ওই সাইডেরটাই দিতে হবে, দুই পার্ট দেওয়ার অপশন নেই। নীরব ভাই শুধু সামন পাঠ দিলে হবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যালো নীরব ভাই। হ্যাঁ ভাই বলেন। ভাই স্মার্ট কার্ড কোনো মিলাইতে পারি না ভাই। এখন কি করবো ভাই সেটা একটু বলেন ভাই। তাহলে স্মার্ট কার্ড ছাড়া করতে পারবেন না। স্মার্ট আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স হলো পাসপোর্ট। না, যদি যদি স্মার্ট কার্ড আমার একটা ফ্রেন্ডের আছে বুঝলেন, এখন যদি আমি এই স্মার্ট কার্ড দিয়ে অ্যাকাউন্ট যদি খুলি তাহলে কি তার নামে কি ব্যাংক অ্যাকাউন্ট লাগবে? হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। ও, তার তো আর ব্যাংক অ্যাকাউন্ট নাই, এটা সমস্যা বেড়ে গেছে। ওইটা নিবেন। আর যদি পাসপোর্ট যদি থাকে, পাসপোর্ট থাকলে কি ব্যাংক অ্যাকাউন্ট আর পাসপোর্ট তার লাগবে? হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্টে আর পাসপোর্ট লাগবে। এখন ভাই সিপিএ বিল ছাড়া অন্য কোনো ধরনের কাজ করা যায় না স্মার্ট কার্ড ছাড়া? অ্যাপ মাইনে করেন। অ্যাপ মানে তো অ্যাপ্রুভ পাইতেছে না, 7 বার খোলা হয়ে গেছে ভাই। আবার করেন ভাই 7টা ফ্রেন্ডের ফোন দিয়ে খুলছি, আমি আর কয়টা কার কাছে বলতাম ভাই, আমার অ্যাপ্রুভ দিয়েছে না ভাই। ভাই আমি সিপিএ বিল 5 বার করছি, পরে পাইছি, তাও কি এক ফ্রেন্ডের। আমি সিপিএ বিল 13 বার করে পাইছি, রেফার কাছে জিজ্ঞেস দেখেন। ভাই 1 মিনিট ভাই আছে বললেন, 1 মিনিট ভাই, এই যে বললেন যে হচ্ছে আপনার যার স্মার্ট কার্ড আইডি কার্ড দিয়ে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে তার নামে কি ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে? অবশ্যই অবশ্যই, রাইট, অ্যাবসলিউটলি। অন্য জনেরটা দিলে হবে না? হবে না। ওই যে ভাই কইলেন না অ্যাকাউন্ট টাকা আটকে পড়বো, এই অবস্থা হইব। অন্যজন না ভাই, নামের একটু কম বেশি হলে হবে না, নাম সেম টু সেম আইডি কার্ডের সাথে লাগবে। নীরব ভাই, হ্যাঁ বলেন। ভাই প্রাকৃতিক দুর্যোগ, কারেন্ট থাকে না, যদি একটু ফ্রি হন একটু আগায় রাখবেন কি প্লিজ আমার কাজটা? কালকে ওটা দেখে আপনার ইনডেক্স পে করে দেবো না। আচ্ছা, হ্যালো নীরব ভাই, হ্যাঁ ভাই বলেন। এখন বলতেছি কালকে আমি নতুন একটা জিমেল খুলে অ্যাপমাইন্ডে আবেদন করবো, কালকে কি পাবো ভাই বুঝলেন কি? অ্যাপ্রুভ আপনি অ্যাপ্লাই করতে থাকেন, অ্যাপ্রুভ হবে না, কম বেশি অ্যাপ্রুভ। আরে ভাই বিরক্ত হয়ে গেছে, 7টা বার করছি ভাই, 7টা জিমেল খুললে করছি, আমার আর অনিচ্ছা হয়ে গেছে, করতে মন চাইতেছে না। সিপিএ বিলের লাগে 11 বার করছি, পাই না, 12 বার পাই না, 13 বার এবার পাইছি আমি। হ্যাঁ আপনার ধৈর্য আছে। কতদিন ধরছে আমি চিন্তা করি, সিপিএ বিল পাইছি কিন্তু আমার এখন বর্তমানে আমার স্মার্ট কার্ড নাই, আর ওরকম পরে রয়েছে অ্যাকাউন্ট। ভাই পেওনিয়ার কি ডিলিট করা যায়? হ্যাঁ পেওনিয়ার অ্যাকাউন্ট কি ডিলিট করা যায়? মানে আমি অ্যাকাউন্ট রাখবো না, একবারে ডিলিট করে দেবো। হ্যাঁ করা যায় ভাই মানে আমার একটা ঝামেলা হয়েছে কি জানেন, আমার যে স্মার্ট কার্ড মেইন আইডি কার্ড আছে, হ্যাঁ মেইন আইডি কার্ডের মধ্যে নামটা ভুলাইছে বুঝছেন। এখন তো আমি এই আইডি কার্ড সংশোধন করছি, এখন তো স্মার্ট কার্ড আমার মেইন আইডি কার্ড এটা বাদ দিয়ে আপনার এই যে অনলাইন যে কপি আছে না, এটা পাইছি। মানে স্মার্ট আইডি কার্ড দিয়ে এখন করতে যাচ্ছেন? হ্যাঁ আমি স্মার্ট কার্ড মেনটা দিয়ে করতে চাইছি, আর মেনটার মধ্যে আছে হলো এমডি নাহিদ হাসান বাপ্পি, এই দিয়ে অ্যাকাউন্ট করা হয় না। আইডি কার্ড আর এমনি স্মার্ট কার্ডের নাম্বার মেলে না, আপনি করে তুলতে পারেন। না
না কিন্তু নাম্বার তো ভাই মিলবো ঠিকই। আমি চাইতাছি একটা পেনিয়র যে করছে ওটা আমি ডিলিট করে দিব, ওটা রাখবো না, ডিলিট করলে তো ডিলিট হয়ে যাবে। দেখেন ইউটিউবে ভিডিও দেখেন হাউ টু পেওনের অ্যাকাউন্ট ডিলিট। ভাই এটা তো আমি বুঝতে পারছি অ্যাকাউন্ট ডিলিট করা যায়, কিন্তু আমার তো এই জায়গায় যে আইডি কার্ড তো দিছি, মনে করেন যেটা দিয়ে স্মার্ট কার্ডের আইডি কার্ড দিয়ে একটা পেনিয়র আমি করছিলাম, তাই না? এটা দিয়ে কে করলে আবার অ্যাপ্রুভ দিতে দিব নাকি আবার দিব না, এটা বলতেছি, নাকি ট্রাই করে দেখবো। দেবে আপনি আগে ওইটা ডিলিট করে নিতে হবে, নাহলে পরে দুইটা অ্যাকাউন্ট। আমি তো সেটাই বলতেছি, যদি আমি ওই পিওনিয়ার দ্বারা ডিলিট করে দিই তাহলে তো আমার ওদের সার্ভার থেকে তো এটা কাইটে গেল, ডিলিট হয়ে গেল, তাই না? হ্যাঁ হ্যাঁ আবার তো নতুন করে আমি স্মার্ট কার্ড ব্যবহার করতে পারতাছি। ওটাই। আচ্ছা থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ। ভাই ভাই আমি একটা কথা বলি হয়েছে, আমি যদি পিওনিয়ার অ্যাকাউন্ট যদি খুলছি যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়া, এখন যদি আমি পিওনিয়ারটা ডিলিট করে যদি ওই ব্যাংকের অ্যাকাউন্ট আরেকটা খোলা যাবে? বুঝেন আপনার কথা বুঝেন ভাই স্মার্ট কার্ড যদি স্মার্ট কার্ড দিয়ে খোলা থাকে তাহলে এনআইডি কার্ড দিয়ে খোলা যাবে না। আমি বলছি আমার একটা আমরা যে রেগুলার যে ভোটার আইডি কার্ডে যে লিমিটিং করা সেটা দিয়ে আমি খুলছি, সেইটা যে ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করছি পিওনিয়ারে, আমি যদি এই অ্যাকাউন্ট ডিলিট করি ওই ব্যাংকের অ্যাকাউন্ট আবার নতুন একটা খুলে ওই অ্যাড করতে পারবো? আপনার কথাই তো বুঝলাম না, আপনি পেওনের নতুন অ্যাকাউন্ট আবার খুলতে চাচ্ছেন? না হ্যাঁ আমি সেই চাচ্ছি, কিন্তু আমি যে অ্যাকাউন্ট এই পুরানটা কানেক্ট করছি এই অ্যাকাউন্ট নতুন আরেকটা পিওনিয়ারে কানেক্ট করা যাবে? ওই সেম এনআইডির পেওনিয়ার হলে কানেক্ট করা যাবে। নীরব ভাই আজকে যে সিপিএ বিল্ডে যে আজকে অর্ধেক করলাম, কালকে পিক আপলোড দিলে কি কোনো প্রবলেম হবে নাকি? না এটা এরকমই থাকবে, কালকে করলে সমস্যা না। আর যদি বাইসেস কথা বলা যায় না, যদি পিকের কোনো প্রবলেম কারণে কি আবার সাবমিট দেওয়ার অপশন দিবে যদি প্রবলেম হয় কোনো? এটা 100 বার মিস হলে 100 বারই সাবমিট করতে হবে। ভাই হ্যাঁ ভাই বলেন। ভাই এই সিপিএ বিল্ডের এক একটা অফারের এক একটা ল্যান্ডিং পেজ কি সিলেক্ট করা থাকে নির্দিষ্ট কিনা? ল্যান্ডিং পেজ এখন এক একটা অফারে ভাই এক একটা ল্যান্ডিং পেজ হয়। এখন পেপালের ল্যান্ডিং পেজ, কলের ওয়ালমার্টের ল্যান্ডিং পেজ, ওয়ালমার্টের ওইগুলো কি একটু চেঞ্জ করা, মডিফাই করা যাবে কিনা? মডিফাই তো করা যাবে, আপনার ইচ্ছা। আমাকে একজন বলছিল যে এক একটা অফারে এক একটা ল্যান্ডিং পেজ নির্দিষ্ট থাকে, ওইটাই নিতে হয়। বুঝলাম না কথাটা। হ্যাঁ আপনার ইচ্ছা, আপনি যে ল্যান্ডিং পেজ ইউজ করবেন, বাট অফারের সাথে ল্যান্ডিং পেজ যেন ম্যাচ থাকে। এক একজন এক কথা বলে, ওরা জানে না হয়তো এত। একটু প্লিজ আমার ওই পোস্ট করার জায়গা কমেন্ট আর রিপ্লাই একটা ভিডিও ওয়ালমার্টের একটা একটু প্লিজ একটা ভিডিও দিলে আমি কাজটা শুরু করতে পারতাম, যে একটা ক্লিক বা লিড আসে কিনা। আপনার কাছে আইডি জয়েন করা আছে ভাই? জি ভাই আছে। ল্যান্ডিং পেজ বানানো আছে? ল্যান্ডিং পেজ বানাইছি, বাট ওই ইমেলের নিচে যে একটা টেক্সট আছে ওইটাই অ্যাড করতে পারি নাই, বাদ রাখছিলাম। নীরব ভাই এটা করেন, ওটা করতে করে বানান। নীরব ভাই কালকে ইনশাআল্লাহ পুরোটা একদম আপনি যে মানে $45 দিয়ে আপনি কিলোকে সেটআপ দিবেন কি আবার পরে প্রতি মাসে আর কি কিলোকে সেটআপ দেওয়া লাগবে নাকি শুধু ডলারটা দিলে হবে আর কি প্রতি মাসে? প্রতি মাসে জাস্ট কিলোকে রিনিউ করতে হয়। ও ওই একটা দিয়ে হবে আর কি, প্রতি মাসে সেটআপ দেওয়া লাগবে না? না ওই একটা দিয়ে তুমি লাইফ টাইম করতে পারবে, ডোমেন কিন্তু 1 বছরের জন্য। আর ওই কিলোকের 1 মাস পর পর রিনিউ করতে হবে, জাস্ট $45 দিয়ে 1 মাস পর পর রিচার্জ করতে হবে। বুঝলাম না ভাই, একটু আরেকবার বলবেন? রেনু করতে হয়, রেনু প্রতি মাসে? রিনিউ টাকা দিলে আবার হয়ে যাবে। জি হ্যালো, প্রতি মাসে এটা বাধ্যতামূলক দেওয়াই লাগবে? না দিলে তুমি লিংক বানাতে পারবে না। ভাই কথাটা ক্লিয়ার শুনলাম না। না হলে তুমি লিংক বানাতে পারবে না, দেখতে পারবে না। ও প্রতি মাসে দেয়াই লাগবে আর কি? হ্যাঁ ভাই কামাই করেন নীরব ভাই, যদি আমি কিউলাকের নিয়ে কাজ করতে চাই তাহলে কি আপনাকে কি পেড করতে হইব? কিউলাকের পেমেন্ট আপনার নিজের, কিউলাকের জন্য এক্সট্রা পেমেন্ট করতে হইব? এক্সট্রা পেমেন্ট সেটা আপনার ইচ্ছা, আপনি কিউলাকের ইউজ করলে করবেন, না করলে নাই। না আপনি না বললেন কিউলাকের দিয়ে কাজ করতে পারবো, এই জায়গায় কোনো মানে ওটা ফ্রি নাকি পেড, এটা তো বুঝতেছি না, একটু বুঝাই দিতেন। কিউলাকের প্যাকেজ মিনিমাম প্যাকেজ $45 প্লাস ডোমেন এবং হোস্টিং লাগবে।
ভাই আমার নিউ একটা ভাই। ওয়েবসাইট একটা আছে, আমার ডোমেইন হোস্টিং আছে একটা। এখন কেউ লাইকার ইচ্ছা করলো নিতে পারে। নিউ ভাই, হ্যাঁ বলেন। ভাই আমার ওই যে মার্কেট প্লেস বা গ্রুপ গুলা ডবল আসতে, তো আমি এত প্রচুর, একটু কাইন্ডলি আমি কোনটাতে জয়েন দেবো কারণ পুরা সিরিয়াল একের পর এক মনে হয় 1000টা, কি কোনটা জয়েন করব একটু প্লিজ ওটা আমি ডিলিট করে দিই, একটু শর্টলি যদি দিতেন, কি অল্প করে, মানে গ্রুপ গুলো একটু অল্প করে দিতেন, অনেক প্রচুর গ্রুপ, প্রচুর গ্রুপই তো দরকার আপনার, তাই না? এতগুলা যদি শর্ট থাকে, যদি সিলেক্ট কিছু থাকে আপনার, তাহলে একটু খুশি হতাম। ওখানে ওখানে খুশি হওয়ার কিছু না, এগুলো সব ভালো সিক্রেট গ্রুপ, ওগুলো কেউ মার্কেটিং ওরকম করে না, এগুলো দিয়ে করতে পারে। অনেক আসছে, ডাবল আসছে না কি বুঝতে পারি না, খালি সিরিয়াল নামে ডাবল আসবে কেন? ওখানে দাম মিলায় দেখেন, ডাবল আসবে কেন? 2বার আসতে, তো 2বার হয়তো পাঠাইছিলেন, যার তাহলে কারণে। দেখেন আপনি কোনগুলো ভালো, ওগুলো দিয়ে করেন, যেগুলো দিয়েছি চেক করেন একটা একটু করে। আর যেগুলো ওই যে ইয়েগুলো আছে, মানে এক একটা ওই ইয়েতে কান্ট্রি বা এক একটা গ্রুপে যেটা ওই যে পার ডে পোস্ট বেশি সেগুলো জয়েন দেবো, নাকি যেগুলো পোস্ট কম সেগুলো জয়েন দেবো? ওখানে যেগুলো 10K মেম্বারের উপরে সবগুলো জয়েন করবে। না সেটা বুঝলাম, বাট ওই পার ডে তে যে পোস্ট গুলা এক একটা গ্রুপে, সেই গ্রুপ গুলো পোস্ট ওগুলো পার ডে তে ওগুলো বেশি ওগুলো আপনাকে ওগুলো আপনাকে হিসাব করতে হবে না, আপনাকে টোটাল যে জাস্ট 10K মেম্বারের উপরে যে গ্রুপগুলো আছে সব গ্রুপগুলো জয়েন করবেন। প্রাইভেট গ্রুপ নাকি পাবলিকে? এখানে আপনার যদি চান, এখানে দুইটা সিস্টেমে কাজ করা যায়, একটা শুধু প্রাইভেট গ্রুপে, একটা শুধু পাবলিক গ্রুপে। আপনি শুধু পাবলিক গ্রুপে কাজ করবেন। প্রাইভেট আচ্ছা, কাজ করে তো অনেক হ্যাসেল। একটা প্রশ্ন ভাই, একটা আমি কে সম্পর্কে আমি একটু আননোন, এত কে এটা সম্পর্কে একটু যদি আমাকে একটু বুঝাইতেন। হ্যাঁ হ্যাঁ, এটা কি ভিউয়ার্স না কি দেখে কেটা হয় কিভাবে? ওটা ওই গ্রুপের জয়েন যতজন করে ওটা দেখায় 1K সমান 1000 মেম্বার দেখায়, মেম্বার কত কে মেম্বার, মেম্বার দেখায়, সদস্য কতজন সদস্য ওই গ্রুপে আছে আর কি। কত হাজার আছে আর কি, হাজার কে বলতে হাজার বোঝায়, 1K তে 1000। 1000 হ্যাঁ এই বুঝে 1K গেছে। তে, জি থ্যাংক ইউ জি ভাই। মোস্ট ওয়েলকাম। ভাই আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম, হ্যাঁ এই মেম্বার বলেন। ভাই গতকালকে ক্লাস হয়েছিল? হয় নাই। না না, কারেন্ট ছিল না, ফোন টোন বন্ধ হয়ে গেছে। ভাই ওই হচ্ছে আমি আপনাকে নোট দিছি, যদি হচ্ছে ওই ল্যান্ডিং পেজের পিকচার গুলা দিতেন। আচ্ছা, আমি আপনার ইনবক্সে ইমেল দিয়ে রাখেন, টেলিগ্রাম ইমেল দিয়ে রাখেন, আমি মিট শেষ হলো। আমি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারতাম। আচ্ছা, আপনি ইনবক্সে ইমেল দিয়ে রাখেন, আমি সেন্ড করে দিচ্ছি। হ্যাঁ ভাই আমি দিয়ে রাখছি। নীরব ভাই ওটা পেবল হতে কত সময় লাগে? 4-5 ঘন্টা। ও পেবল হওয়ার পরে কিউলাইকে সেটআপ দিয়ে ওইখানে কি অ্যাপ্রুভের কোনো বিষয় আছে নাকি সেটআপ দেওয়ার সাথে সাথে কাজ করা যাবে? হ্যাঁ, কিউলাইকের কি কোনো অ্যাপ্রুভের বিষয় আছে নাকি কি সেটআপ দেওয়ার পরেই কাজ করা যাবে ডোমেইন হোস্টিং কিনে? সাথে সাথে কিউলাইকের পেমেন্ট করার সাথে সাথে কিউলাইকের হচ্ছে ড্যাশবোর্ডে যাওয়া যায়, তারপরে তোমার কিউলাইকের যে ট্র্যাকিং লিংক থাকে ওটা সাসপেন্ড হচ্ছে, তারপর ওখানে ডোমেইন হোস্টিং অ্যাড করে নিতে হবে। কাজ করা যাবে সাথে সাথেই? হ্যাঁ, 1-1.5 ঘন্টা লাগে সেটাতে। ভাই নীরব ভাই, মূলত কিউলাইকার কাজটা কি? কিউলাইকার কি নিজেই ওই কি আপনি মনে করেন ট্রাফিক দুইটা কাজ করে, নাকি আমরা নিজের করাইতে হয়, করতে হয় মার্কেটিং করতে হয়? কিউলাইকের যে ধরেন জাস্ট লিংক বানানো, মানে কিউলাইকারের লিংকটা দিয়া কাজ করলে মনে হয় নষ্ট হয় কম, না এরকম কিছু? না ফেসবুকে লিংক দিয়ে সাবমিট করানো এবং ওয়ার্কার দিয়ে কাজ করানো যায়, ওয়ার্কার রিপোর্ট দেখা যায়, অন্যান্য। বুঝতে পারছেন ভাই ফেসবুক মার্কেটিং এর তো সামনে ভিডিও নীরব হবে? ভাই, হ্যাঁ ভাই বলেন। এই ভাই আমি তো কোনো ফেসবুক মার্কেটিং এর ভিডিও কিছুই পাই নাই ভাই, এটা কেমনে কি করবো? পেইড মার্কেটিং এর ভিডিও কোন না ফেসবুকে? না ফেসবুক ফ্রি মার্কেটিং, আপনি বললেন না ফেসবুক ফ্রি মার্কেটিং এর ই করাবেন, ভিডিও দিবেন নাকি জানি একদিন বলছিলেন। ভিডিও হচ্ছে আপনার জাস্ট আইডি গুলো জয়েন করে রাখেন, আমি মার্কেটিং করা দেখাবো না। মার্কেটিং তো ফ্রি মার্কেটিং ইজি, জাস্ট কমেন্ট গুলো ঢুকে, যে মোস্ট রিসেন্ট যে কমেন্ট গুলো আছে ওগুলাতে ঢুকে জাস্ট মার্কেটিং করবে। ভাই ট্যাক্স ম্যাক্স কি দিয়ে দিবেন কিছু? আমার কাছে তো ট্যাক্স ম্যাক্স নাই, আপনি একটা ভিডিওতে বলছিলেন ট্যাক্স দিয়ে দিবেন। টেক্সট দিয়ে দিব না, আপনি জাস্ট হচ্ছে ইয়া করেন,
গ্রুপ জয়েন করেন, আমি টেক্সট পাঠাবো। ভাই এইটা ফেসবুক ফ্রি মার্কেটিং এর ক্ষেত্রে ভাই আইডি কিনা সবচেয়ে কাজ করলে বেশি আইডি গুলা টিকে নাকি নিজে ক্রিয়েট কাজ করলে বেশি টিকে ভাই? আইডি কিনে কাজ করলে সবচেয়ে বেশি ভালো হয়, যদি নাম্বার আইডি ভালো সেলার পান কিনে কাজ করবেন। নাম্বার আইডি? হ্যাঁ, নাম্বার আইডি। ভাই মানে এক একটা আইডির মানে কস্ট কিরকম করতে পারে? 10 টাকার উপরে না আরো বেশি? 15 টাকা, 10 টাকা, 12 টাকা এরকম। আপনার কাছে কোনো আছে এরকম যে মানে কোনো গ্রুপ টুপ আছে কেউ দেখি সেল টেল করে? আমার কাছে যে সেলার আছে আমার নিজেরই আইডি। আমার কাছে তো অত ভালো আইডি নাই, ধরো 300 আইডি দিব ওরকম আইডি নাই, তো আমার নিজেরই আইডি লাগে। ভাই আপনার তো নিজেরই লাগে মনে হয় প্রতিদিন 400-500-600। না, 1-200 আইডি হলো লাগে। আচ্ছা ঠিক আছে, নাই আপনার কাছে এই তথ্যটা নিলাম, নাম্বার আইডি লাগবে, নাম্বার আইডি যে আমি আজকে একটা আমার কাছে দিয়ে কাজ ভালো হবে, নাহলে 20-30টা নাম্বার খুলে ওই নাম্বারদের আইডি খুলে খুলে কাজ করতে হবে। আমার 2-3টা এক্সপার্ট এরকম করতে জোরে কাজ ভালো হচ্ছে। কি বলেন ভাই? নিজের সিম দিয়ে অ্যাকাউন্ট খুলে ওই অ্যাকাউন্ট দিয়ে কাজ করতেছে। আপনার একটা ভিডিও দেখছিলাম যে কিভাবে করতে হয়, ওই যে আপনার অ্যাকাউন্ট গুলা করতে হয় আইপি চেঞ্জ করে। ইমেল আইডি দিয়ে অতটা ভালো কাজ হয় না, যতটা নাম্বার আইডি দিয়ে কাজ হয়। ও আচ্ছা আচ্ছা, না সমস্যা নাই ভাই, আমি যদি 1-2টা লিড পাই ঠিক আছে, 100 টাকা 150 টাকা তো ব্যাপার না। না, লিড পাবেন না, লিড পাবেন না। নীরব ভাই, হ্যাঁ বলো। তাহলে আমার যে স্মার্ট আইডি কার্ড দিয়ে আমি যে অ্যাকাউন্টটা খুললাম, এখন তো ব্যাংক অ্যাকাউন্ট করতে হলে তাকে প্রয়োজন, সে তো নেই, ঢাকায় আছে, এখন আমি কি করব? তার অ্যাকাউন্ট মানে তার আইডি কার্ড আমার কাছে আছে। অ্যাকাউন্ট খোলা লাগবে, তাছাড়া তুমি অ্যাকাউন্ট খুলবে না। মানে স্মার্ট আইডি কার্ড আমার কাছে আছে, কিন্তু যার স্মার্ট কার্ড আইডি মানে তিনি নেই। সে ছাড়া হবে না, এর কথা বাড়ায়ও না, সে ছাড়া হবে না। ভাই আপনার একটা কাজ করতে পারেন, ওনাকে ওনার আইডি দেয়া আপনি হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন, আপনি বলবেন ডাচ বাংলাতে আপনার অ্যাকাউন্ট করার জন্য আপনি টাকা পয়সা যা লাগে সব তথ্য দিয়ে দিবেন, শেষ। আপনি নমিনি থাকবেন, আপনি পরে আপনার নাম্বার দিয়ে দিবে আর একটা স্টেটমেন্ট দিয়ে দিবে আপনার হোয়াটসঅ্যাপে, শেষ। সহজ বুদ্ধি। ও আচ্ছা, হ্যাঁ বাপ্পি ভাই অনেক ভালো একটা কথা বলছে আর কি। থ্যাংক ইউ ভাই, রাজ ভাই। ভাই কি নতুন বেচে তো নাকি? জি ভাই, না নতুনই। বাপ্পি ভাই ভাই আমিও নতুন, ভাই আমি নতুনই। ও, সাপোর্টের লেগে এই অবস্থা ভাই, সাপোর্ট পাই না, যে জায়গায় কোর্স করি সাপোর্ট দেয় না। তাও তাও ঠিক আছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে নীরব ভাইয়ের কাছে যে সাপোর্টটা পাইতেছি আমি অন্যান্য লোকের কাছে সাপোর্ট পাই না, আমি আরো 2-4 জায়গায় ঘুরে আইছি। ইনশাআল্লাহ পাবেন, নেক্সট পর্যন্ত পাবেন। নীরব ভাই যেহেতু বলছেন লাইফ টাইম সাপোর্ট পাবেন, লাইফ টাইম সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ, সমস্যা নেই। আচ্ছা, আসসালামু আলাইকুম নীরব ভাই। হ্যাঁ, পুরাতন ছাত্র কি? নীরব ভাই আমি তো একবার নতুন আজকে জয়েন হয়েছি, সেক্ষেত্রে আমার কি কোনো কিছু করণীয় কিছু দিবেন যে এগুলা করতে হবে বা এরকম? আচ্ছা আপনার কাছে ভাই মার্কেট প্লেস আছে? মার্কেট প্লেস সিপিএ গ্রিপস ছিল, এটাতে তো ইউনাইটেড স্টেটের শপে চলে গেছে। ওই অফার গুলো সিটি চলে কাজ গেছে। হয় না, বুঝতে পারছেন? আপনার স্মার্ট আইডি কার্ড আছে? জি আমি তো আপনাকে টেলিগ্রাম গ্রুপে সেন্ড করছিলাম সকালে। আচ্ছা হচ্ছে আপনার ওই স্মার্ট আইডি কার্ডের সাথে সম্পূর্ণ ম্যাচ রেখে একটা স্কাইপ অ্যাকাউন্ট কি খোলা আছে? এনআইডি কার্ডের সাথে ম্যাচ করে শুধু সিপিএ গ্রিপ খোলা আছে, আর কোনো কিছু খোলা নেই। স্কাইপ অ্যাকাউন্ট একটা প্লে স্টোর থেকে দেখেন, একটা স্কাইপ লিখে সার্চ করুন, অ্যাপ আসবে, ডাউনলোড করুন। স্কাইপে আছে, আমার কাছে স্কাইপে আছে। আচ্ছা ওইটাতেই ওই আপনার যেটা এনআইডি আছে, স্মার্ট এনআইডি যেটা প্লাস্টিকের এনআইডি কার্ড, ওইটা সম্পূর্ণ ম্যাচ রেখে একটা অ্যাকাউন্ট করুন। এনআইডি কার্ডের নাম অনুসারে একটা স্কাইপে অ্যাকাউন্ট খুলবো। হ্যাঁ হ্যাঁ, জি। আর একটা জিমেল করবেন। দাঁড়াও। আর একটা জিমেল খুলবো এনআইডি কার্ড অনুযায়ী। হ্যাঁ হ্যাঁ, এনআইডি কার্ড অনুযায়ী একটা ইমেল করবে। জি ধন্যবাদ। নীরব ভাই, হ্যাঁ ভাই বলুন। ভাই একটা
একটা লিড $5, এরকম একটা অফার একটু কাজ করার শিখাবেন ভাই। কে আপনার অত খুব ঠক, খুব ইচ্ছা। ওরকম অফার আমরাও কাজ করে দেব। ভাই $5 অফার কাজ করলে জীবনে একটা লিডও পাবেন না, একটা কনভার্সনও পাবেন না। না, সেই জন্যই তো বসকে ধরছি, আজীবন হেল্প পাবো। নিশ্চয়ই জানে এরা স্ট্র্যাটেজি বা ইত্যাদি ইত্যাদি, অনেক এক্সপিরিয়েন্স। নীরব ভাইয়া, $5 কাজ ভাই নিজেও করে না। নীরব ভাই, করবে হ্যাঁ সাগর, কি করবে না কেন? ভালো আছো? ভাই ফেসবুকে যে মার্কেট প্লেসে এসএমএস দেয়, এসএমএস দেওয়ার পরে ওইখানে আর এসএমএস দেওয়া যায় না, ওরা রিভিউতে ফালাই দেয়। তুমি এরকম 20টা আইডিতে করো, রিভিউতে ফেলা যায় না? যদি ভাই ভাই পেন্ডিং এ ফেলাই দেয়, এটা বলতেছে পেন্ডিং এ ফেলাই দেয়। এসএমএস করার পরে যদি রিভিউতে ফালাই দেয়, তাহলে 20টা আইডি দিয়ে কিভাবে করবো? রিভিউতে ফেলাবে কেন, আমি তো এটা বুঝলাম না। তুমি আমি আপনাকে একটা আইডিতে তুমি টেলিগ্রামে 100 এসএমএস করো। না ভাই, পেন্ডিং মনে হয়। ভাই পেন্ডিং ওইটা নীরব ভাই উনি বুঝে না, পেন্ডিং এ ফেলায়। মানে একটা পোস্ট অথবা একটা লিংক করলে ওটা কিছু কিছু গ্রুপ আছে পেন্ডিং এ রেখে দেয়। তো গ্রুপ না, দেখে স্ক্রিনশট দাও তো সাগর, স্ক্রিনশট দাও। ওটা হয়তো পেন্ডিং এ রাখে, তুমি লেখাগুলো চেঞ্জ করো, নাহলে গ্রুপ চেঞ্জ করলে হবে আর কি, অথবা লেখাগুলো চেঞ্জ করলে হবে, লিংক যা আছে তাই ঠিক থাকবে। নীরব ভাই আমরা যদি ফেসবুকে ফ্রি মার্কেটিং, পোস্ট মার্কেটিং করতে চাই, মানে পার ডে একটা আইডিতে আমরা কতগুলো পোস্ট করতে পারবো, কমেন্ট করতে পারবো? পার ডে আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে হ্যাঁ আপনি 20টা কমেন্ট করবেন। ভাই 20টা করলে তো ভাই অ্যাকাউন্ট একবারে আমি তো ব্লক খাইছি এরকম অনেক। 20টার উপরে 20টা করে করবেন, আপনার কাছে 20টা অ্যাকাউন্ট থাকবে, আপনার পার অ্যাকাউন্টে 20টা করে কমেন্ট করবেন। মানে এক অ্যাকাউন্ট থেকে একটা। হ্যাঁ, তারপরে ওই অ্যাকাউন্ট, ওই যখন কমেন্ট করা শেষ ওই অ্যাকাউন্টটা লগ ইন করবেন। আবার নতুন অ্যাকাউন্ট কিনে, না হলে নতুন অ্যাকাউন্ট খুলে আবার ওই অ্যাকাউন্টে কাজ করবেন। অ্যাকাউন্টটা ঠিক রাখতে হবে। মানে ওই অ্যাকাউন্ট কমেন্ট করার পরে ওই কি লগ আউট করে দিমু ভাই? হ্যাঁ, লগ আউট করে দিবেন। মানে ওইটাতে আর কোনো কাজই করবো, ওইটাতে পরে করবো, 1-2 দিন পরে এরকম। হ্যাঁ, একদিন করবেন। আচ্ছা ভাই, লগ আউট করলে কি আইডি ভালো থাকে? আপনি ভাই আপনি কাজ করতে পারেন, যেমন 40-50টা আইডি কিনবেন, বা একদিন 20টা দিয়ে করলেন, পরের দিন আবার 20টা দিয়ে করলেন, এইভাবে করতে পারেন। হয়তো প্রথম অবস্থায় 4-5টা আইডি লক লাগবে, পরে হয়তো লাগবে না আর কি। বা এটা ফোন দিয়ে করলে সবচেয়ে ভালো হইব নাকি ল্যাপটপ দিয়ে করলে ভালো হইব? ফোন দিয়ে করলে ভালো হয়, তবে প্রতিদিন একটু রিবুট দিবেন ফোনটা আর কি। ফোন দিয়ে করলে তো ভাই ওই যে আইপি গুলা ধইরা তো করে লাই। আমি একবার একজনের কাছে 50টা ফেসবুক আইডি কিনছিলাম, ঠিক আছে, আমি 24টা আইডি ভাই লগইন দিছি, লগইন তো আর 1 ঘন্টা পরে দিই সবটি ব্লক। এখন ফোন লগ ইন করার আগে একটা রিবুট দিয়ে নেবেন, তাহলে সমস্যা হবে না আর কি। আচ্ছা আচ্ছা, না ওই যে নীরব ভাইয়ের একটা ফেসবুক ফ্রি মার্কেটিং একটা ভিডিও দেখছি। হ্যাঁ হ্যাঁ, আইপি চেঞ্জ করে আর কি, আইপি চেঞ্জ করা। কিছু ট্রিক্স দেখছি আমি। 12টা আইপি কাজ করবো, আবার পরে আবার কাজ করবো এইভাবে। হ্যাঁ ভাই, ভালো লাগছে। ইমরান ভাই একটা সুন্দর কথা বলছে। আসলে ওই যে রিবুট দেওয়াটা আসলে কি আইডি টিকায় রাখে? হুম। সেটা জানি না, তবে আইডি লগ ইন করা বা প্রতিদিন এই ফেসবুক মার্কেটিং করলে রিবুট দিলে ভালো হয় আর কি, আইডির ক্ষেত্রে ভালো হয়। মানে আইডি নীরব ভাইয়া, এই যে দেখেন দেখাচ্ছে। দেখি এরকম আসবে না। দেখি আরেকটা আইডি লগ ইন করো তো। এটা আইটি মেন্টিজে বলে গেছে একবারে। দ্রুত করো, মিট কেটে যাবে। নীরব ভাই, হ্যাঁ, তাহলে আমি কালকে স্মার্ট কার্ড সহ একটা পিক তুলে আপনাকে দিব, আপনি চেক করে দেখবেন, তারপরে সাবমিট দেবো, একটু দেখবেন যে হবে কিনা। টেলিগ্রামে দেবো। ঠিক আছে, সেন্ড করে ফোন দিও নাম্বারে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি নোট দিছি আপনাকে। ভাই, মিট শেষ করে প্ল্যানিং করে সেন্ড করতেছে। ভাই আমার নেটে সমস্যা করতেছে একটু। সমস্যা না, তোমার একটা ভালো একটা ফেসবুক আইডি তো দাও।
ভাই আমার একটা প্রশ্ন ছিল, প্রশ্ন করবো? হ্যাঁ ভাই বলুন। ভাই আমি হচ্ছে সিপিএফএল অ্যাকাউন্টটা অন্য একটা পিসি দিয়ে করছি। এখন হ্যাঁ আমি চাচ্ছি ওই পিসিটা বাদ দিয়ে আমি ভাই এখন যে এখানে নতুন যে পিসিতে হচ্ছে মেসেজটা ওই সেন্ড করব অ্যাকাউন্টটাই লগ ইন টেক্সট করবো। ফাইলটা দিয়েন। কোনটা বাদ ভাই? ওখানে লগ আউট করে নতুন পিসিতে লগ ইন করবো, এটা কি কোনো প্রবলেম হবে? না না, প্রবলেম নাই। আচ্ছা ভালো ভাই, তাই এটা নীরব ভাই নতুন ভাই দিবেন নাকি? কাজ আর 6 মিনিট আছে। না, নতুন করে দেবো না, ও কি বলো দেখে আগে। নীরব ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ নীরব ভাই একটা প্রশ্ন ছিল। বলো। আপনার ডেলের দিন কত টার্গেট নিতে হবে, কত ক্লিক কাজ করার জন্য? 200, 300, 400, 500 তো ক্লিক টার্গেট নিবে। এর মধ্যে 50টা কি 40টা পড়ে যাবে তাই না? লিড পড়বে। হ্যাঁ আরে না ভাই, ঠিক কর। ওই যে দেখো যে 40 ml এমআই দিছো না, ওই জায়গায় দেখো হচ্ছে 500 ml দাও। নীরব ভাই যে এইখানে এই যে এসএমএস করলে আরে তুমি আগে যে সিলেক্ট করে দাও 500। এটা ভাই, এটা তো আপনার ওই যে আমার ফোন দিয়ে করলে হয় না। নিচে নিচে আপনি নিচে ওই যে- একদম নিচে। হ্যাঁ অ্যাপ্লাই। ভাই যে কোনো একটা ওপেন করব। করো। নীরব ভাই, হ্যাঁ ভাই। এই যে আমরা যে ডলারটা আর্নিং করি এটা পায়নের অ্যাকাউন্টে জমা হয় তাই না? হ্যাঁ আচ্ছা, এইটা ভাঙাবো কিভাবে? ব্যাংক থেকে না হচ্ছে অন্য থার্ড পার্টির কাছে বিক্রি করে? ব্যাংকে হইতে দিতে ব্যাংক থেকে ব্যাংকে উঠাইবেন ডাচ বাংলা দিয়ে। ভাই আপনি কি ডলার ডলার বুথে তুলবেন, বুথে। ডলার 2-4টা কামাইছেন নাকি? কামাইলে মিষ্টি খাওয়াইলেন না? না ভাই, আমি ওয়ার্কার হিসেবে অনেকদিন ধরে কাজ করি ওই অন্য বসের কাছে। হ্যাঁ, আমি এই ফার্স্ট টাইম অ্যাকাউন্ট করছি। এখনো আর্ন হয় নাই, কামাই হয় নাই? আর্নিং তো আসলে আমি সেভাবে কাজ করিনি, তাও $1 মতন পড়ছে আর কি, 1.80। যার মাস বেলাল ভাই সমস্যা নেই, আনি নীরব করে ভাই এই সবাইকে যে খাওয়াবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ। নীরব ভাই এসএমএস আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। টেক্সটটা দিব ভাই, এই যে টেক্সট ফাইলটা হ্যাঁ দিবেন আমাকে। আর হচ্ছে টেক্সটটা দিলে অ্যাকাউন্ট গুলা ওই তো ওইরকম হয়ে যায়, এই সমস্যাটা কেন? ওই অ্যাকাউন্টের সমস্যা। অ্যাকাউন্ট ডিসেবল হবে, বাট এটা তোমার টিকে রাখতে হবে। তাহলে ভাই টেক্সট ফাইলটা দেন, আর হচ্ছে আমাকে কিছু অ্যাকাউন্ট দেন। এই ফেসবুক মার্কেটে আমার মাথা রূপে দিয়ে যায়। কোন অ্যাকাউন্ট দিব? মানে ফেসবুক আইডি ভাই, আমার তো আইডি নাই, আমি বলছিলাম আপনাকে, আপনি দিতে চাইছিলেন। এটা দুপুরে নাম্বারে ফোন দিয়ে বলবে না, এখন তুমি রাত 10টার সময় আইডির কথা বলতে চাই, সেল হয়ে যায় না সব। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে কালকে দুপুরে বলবেন। কিন্তু ভাই এই মেথডেই তো কাজ করব নাকি? এইভাবে করো আর কমেন্টে রিপ্লাই দিয়ে করো। ঠিক আছে ভাই, তাহলে আপনি আমাকে কালকে আইডি দিয়ে আমি দুপুরে ফোন দিবানি। বাট তুমি যে এইভাবে কাজ করতে চাচ্ছ, এইভাবে কাজ করলে কিন্তু তোমার প্যানেল রিস্ক চলে যাবে না, অনেক রিস্ক হয়ে যাবে। ভাইয়া তো যে আমার যে অফার লিংক থাকবে, শুধু আপনি একটু ট্র্যাকিং করে সাব লিংকটা আমাকে দিয়ে দেন। আমার কেউ লাইকার রিনিউ করতে হবে, আমার কেউ লাইকার দেখছো পেমেন্ট করছি, আমার তো রিনিউ করতে হবে। রিনিউ করে দেবো। তো কেউ লাইকার ছাড়া মার্কেট প্লেসে লিঙ্ক সেন্ড করা, 200 লিঙ্ক সেন্ড করবা, 500 লিঙ্ক সেন্ড করবা, অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। তাহলে ভাইয়া এইভাবে তাহলে আমার রিস্কটা না নেওয়াই ভালো। তাহলে আপনি আমাকে আমার একটা অফার লিংক কিউ লাইকারে সেট আপ করে সাব লিংকটা আমাকে দিলে ল্যান্ডিং পেজে সেটা বসাইতাম। কেউ লাইকার এখনো রিনিউ করা নাই, তুমি ওই তোমার অফার ইউআরএল দিয়ে ল্যান্ডিং পেজ বানায় কমেন্টে কাজ করতে পারো। ঠিক আছে ভাই, তাহলে কালকে আমি আপনার কাছ থেকে আইডি কেউ নিব। লাইকার পেমেন্ট করে তোমার বলবো না। আর মিড 2 মিনিট আছে, যারা যারা প্রশ্ন আছে বলুন। ভাই হ্যাঁ আপনার কিউ লেকার সেটআপ কি দেয়া অনিবার্য নাকি, না না দিলেও চলে? কেউ লাইকার সেটআপ দিয়ে কাজ করলে ভালো হয়, নাহলে এখন একটা রিস্কের ভিতরে থেকে ঝামেলা থাকে। এটা কিউ লাইকার দিয়ে কাজ করলে ভাই ভিডিও দিবেন? আপনার ফেক ক্লিক ঢুকাইতে পারবে না কেউ, আবার ফেক আপনার এটা ঢুকাইতে পারবে না। এইটা ভালো হবে, নেওয়াটাই ভালো।
নীরব ভাই, হ্যাঁ, কেউ কি অন্য কারো অ্যাকাউন্ট সাসপেন্ড করার কোন ক্ষেত্রে কোনো কি অবদান থাকে কিনা? কেউ কি করে দিতে পারবো এরকম কিছু? কিউলাইকে সারা কাজ করলে তোমার ইচ্ছা করলে করতে পারো। ধর VPN দিয়ে তোমার আমি 10টা সাইন আপ করে দিলাম, অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেল। নীরব ভাই, হ্যাঁ, কেউ লাইকার থাকলে তো ওটা সেফটি থাকে নাকি? কোনো সমস্যা হবে না, কেউ কিছু করতে পারবে না। না না, তখন আর যে কেউ ঢুকতে পারবে না। ও, নীরব ভাই, আর যদি কেউ লাইকার না থাকে অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকে। তখন জি আমি ভাই। একটা কথা বলছি, ধরো তো আমার ইচ্ছা থাকে আমি তোমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করবো, এখন অ্যাকাউন্ট ভাই সাসপেন্ড সময় কম, আমি একটা কথা বলবো। আচ্ছা বলো। বলতেছি ভাই, ফ্যাক্টলিট তো সবাই ফেলতে পারে না, এটাও তো একটা যোগ্যতা থাকা লাগবে, কারণ অনেকে ভিপিএন টিভিএন চালু করে নীরব ভাই, কিন্তু হয় না। এর আগের সপ্তাহে একজনের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে অনেক ডলার সহ, প্রায় $200 সহ। সেক্ষেত্রে কেউ এরকম মানে কে জানি করছে আর কি, এরকম কি করতে হতে পারে পারে? VPN যেটা করছে, VPN যেটা 4-5টা মনে করো লিক